সকলের মা। আজকে সারল বক্তৃতা যার নামে, তিনি একজন মহাপুরুষ, আপনারা হয়তো দেখেছেন, ছিলেন স্বামী নির্বাণানন্দজি মহারাজ। রাজা মহারাজজির সেবক, অন্তরঙ্গ সেবক, অতি প্রিয় সেবক। মহারাজজি তাকে আশীর্বাদ করেছিলেন তার অপূর্ব সেবা দেখে। অদ্ভুত সেবার কাহিনী, যেমন সেবা তেমন তপস্যা। সেবাও তপস্যা, কিন্তু প্রচলিত যে তপস্যা, এই যুগে আমাদের সাধন ভজন হচ্ছে দু ধারায় চলবে। শুধু সন্ন্যাসী নয়, গৃহী সকলেরই দু ধারায় স্বামীজি করে দিয়ে গেছেন, ঠাকুর স্বামীজি করে দিয়ে গেছেন। দু ধারায় আমাদের সাধন ভজন তপস্যা চলবে। একটা হচ্ছে প্রচলিত সাধন ভজন, যেগুলো আমরা সবাই জানি, জপ করা, ধ্যান করা, তীর্থস্থানে যাওয়া, এগুলো আমরা সবাই বুঝি যে ধর্ম সাধনা করছে, সাধন ভজন করছে। ভক্তি গীতি করা, ভজন করা, তীর্থস্থানে যাওয়া, ধর্মগ্রন্থ পড়া, এগুলো হচ্ছে চিরকালের প্রচলিত সাধন ভজন, যে কেউ বুঝতে পারবে। আরেকটা সাধন ভজন হলো কাজ। ওই কাজেরই আরেকটা সর্বশ্রেষ্ঠ অঙ্গ, সেটা হচ্ছে সেবা কাজ। সেবা কাজও তো কাজ, তাই না? ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। যে কোনো কাজ পুজোর মতন করতে হবে। মঠ মিশনে আমরা নিজেরা নিজেদের কাপড় কাছি, নিজেরা নিজেদের ঘর ঝাঁটি, আমাদের সাধু ব্রহ্মচারীরা, আমরা সিনিয়র সেদিন এখন করি না, সাধু ব্রহ্মচারীরা রান্নাঘরের কাজ করি, কুটনাকুটি, এই কাজগুলো পূজা জ্ঞানে করব। আবার চারপাশে পৃথিবী জুড়ে মানুষ আছে, তাদের বিপদ আপদ সুখ দুঃখে তাদেরকে সাহায্য করবো, হেল্প করবো, সেটা হচ্ছে সেবা কাজ। সেই সেবা কাজও পূজা জ্ঞানে করবো, কেন সবাই ভগবান। এই দুই ধারায় আমাদের তপস্যা চলে। নির্বাণানন্দজি মহারাজ, তিনি এই দুধারার তপস্যা করেছেন। স্বামীজির কথা, আমাদের শাস্ত্রের কথা, যে সেবার হচ্ছে সব থেকে ফল, এত চট করে ফল। এবং আমরা মঠ মিশনে দেখেছি, যদি মহাপুরুষের সেবা করা যায় তার ফল আরো বেশি। মানুষের সেবা করারই বিশেষ ফল। সেই মানুষটা যদি আবার মহাপুরুষ হয়, তার সেবা ঠিক ঠিকভাবে করা মানে তার একদম হাতে নাতে ফল। আমাদের মঠ মিশনে দেখেছি আমরা, যেসব সন্ন্যাসী কোনো বিশিষ্ট সাধুর বা কোনো সাধুর সেবা করেছে, তাদের জীবনটা একটু পাল্টে যায়। তাই নির্বাণানন্দজি মহারাজ, তিনি রাজা মহারাজজির সেবক। রাজা মহারাজজির সেবা এমন করেছেন, যার সেবা করছেন তিনি যদি সার্টিফিকেট দেন, তিনি যদি খুশি হন, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নয়। রাজা মহারাজজি বলছেন যে, আমার রাত্রিবেলা আমার ঘুম ভেঙেছে, অথচ সূর্যের ঘুম ভাঙেনি। তার নাম হচ্ছে সূর্য কুমার সেন, বিপ্লবী ছিলেন। ওই সূর্য সেন নয়, কিন্তু তিনিও বিপ্লবী ছিলেন। রাজা মহারাজজি সূর্যি বলতেন, আদর করে বলতেন আমার গণেশ, এসব বলতেন। তা আমার রাত্রিবেলা ঘুম ভেঙেছে, অথচ সূর্যের ঘুম ভাঙেনি, এই কখনো হয়। আমরা মহারাজদের কাছে শুনেছি, আমি লোকের স্বামীর কাছে ছিলাম, ওনার কাছে শুনেছি, ওরা তো আরো দেখেছেন নির্বাণানন্দজি মহারাজকে, ওনার সেবার কাহিনী, কিভাবে মহারাজের সেবা করতেন। মহারাজ মানে রাজা মহারাজ, ঠাকুরের মানুষ পুত্র তো রাজা মহারাজজি ছিলেন। মহারাজ ঠাকুর বলেছিলেন, আমাকে এমন একজনকে দাও যেন আমার মতো রাজা মহারাজজির সঙ্গে, বলেছিলেন না, আমার সঙ্গে সঙ্গে থাকবে একজন আমার মতো। এই আমার মতো কথাটা খুব তাৎপর্যপূর্ণ। সবাই তো তাঁরই মতো, তার গুণাবলী সবার মধ্যে আছে। স্বামীজির মধ্যে তার গুণাবলী নেই? ঠাকুরের কাছে সত্য কথা করি তপস্যা, স্বামীজির কাছেও তাই। ঠাকুর কোনো কিছু বিচার না করে নিতেন না, ভীষণ সাহসী। স্বামীজিও তাই, সবাই তার মতন। তাহলে রাজা মহারাজজি বিশেষ করে তার মতন কি, যে রাজা মহারাজের মধ্যে ঠাকুরের বাহ্য লক্ষণগুলো ফুটে উঠেছিল। আপনারা যারা গীতা পড়েছেন তারা দেখবেন যে দ্বিতীয় অধ্যায়ে অর্জুন, তিনি হচ্ছেন প্রকৃত জিজ্ঞাসু, স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী কথা বলা হচ্ছে। ব্রহ্মজ্ঞানে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন। এখন আমি যদি ব্রহ্মজ্ঞানী না হই, আপনার ব্রহ্মজ্ঞান হলে আমি আপনাকে বুঝতে পারবো না। সেই জন্য অর্জুন একেবারে খুব যথার্থ জিজ্ঞাসুর মতো জিজ্ঞেস করছে যে স্থিতপ্রজ্ঞের কি লক্ষ্য, তিনি কিভাবে চলেন, একবারে স্পেসিফিক। এটা কি আমারটা বাজছে? আচ্ছা আচ্ছা, দেখে নিন না, আমারটা বাজছে, আমারটা সাইলেন্ট করা আছে কিন্তু, মানে
আমরা সবাইকে বন্ধ করতে বলবো, তারপরে আমারটা একটু আছে। আর একটা কথা বলি, হ্যাঁ, সেটা আমি অনেকবার বলেছি, ফোন যদি বেজে ওঠে না কারো, ফোনের যে আওয়াজ হয়, এই থামুন থামুন বলে কিন্তু তার থেকে বেশি আওয়াজ হয়। আপনারা একজন মাত্র বলবেন ফোন বাজছে থামুন, সবাই মিলে বলবেন না, মুশকিল হয়ে যায়। আচ্ছা, আমি এটা সরি। আচ্ছা, অর্জুন জিজ্ঞেস করছে স্থিতপ্রজ্ঞ তিনি কিভাবে কথা বলেন, কিভাবে কি প্রভাষে, কি মাসিক, হ্যাঁ, স্থিতধীন কি প্রভাষে, কি মাসিক ব্রজে তো কিভাবে চলাফেরা করেন, এবং লক্ষণ শ্রীকৃষ্ণ বলে দিচ্ছে, এরকম লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। তেমনি শ্রীরামকৃষ্ণ যে আমার মতন বলছেন, শ্রীরামকৃষ্ণের মধ্যে যে লক্ষণগুলো ফুটে উঠতো বাহ্যিক দিক থেকে, সেই রকম রাজা মহারাজজি ফুটে উঠতো। শ্রীরামকৃষ্ণ মুহুর মুহুর ভাবাবিষ্ট হতেন, কথা বলতে বলতে ভাবাবিষ্ট, রাজা মহারাজজি তাই হতেন, রাজা মহারাজজি তাই হতেন। এই নির্বাণানন্দজি সেবার লক্ষণ আছে, যে রাজা মহারাজজি খেয়ে উঠেছেন দুপুরের প্রসাদ, ওই ভরত মহারাজের ছাদের উপর, গরম ছাদ, তার উপরে সেখানে হাতে জল দিচ্ছেন, এগুলো সব জীবনীতে বেরিয়েছে, হাতে জল দিচ্ছেন, হঠাৎ তাকিয়ে দেখছেন ওখানে পা রাখা যাচ্ছে না, এত গরম, হঠাৎ দেখছেন যে জলটা গড়িয়ে যাচ্ছে, ওনার তো নজরটা হাতের দিকেই, হাতটা, জলটা গড়িয়ে যাচ্ছে, জলটা তো এরকম ভাবে ধরতে হবে, এরকম করতে হবে, ওইখান থেকে দক্ষিণেশ্বরের দিকে নজর পড়েছে, রাজা মহারাজ ভাবাবিষ্ট হয়েছে, ঠাকুরের এরকম হতো, সেই যে আমার মতো, যে কোনো একটা দেবী দর্শন করতে গেছেন, চিড়িয়াখানায় সিংহ দেখেছেন, সিংহ দেখে সিংহ বাহিনীর কথা মনে হয়েছে, একেবারে রাজা মহারাজ মুহুর মুহুর ভাবাবিষ্ট হতেন, কথা বলতে বলতে, অনেক কাহিনী আছে এরকম মজা। তা সে যাই হোক, সেই রাজা মহারাজী সেবা করা তিনি করেছেন, এবং রাজা মহারাজজি খুশি হয়েছেন। আমরা যেটা শুনেছি নির্মলানন্দজির সেবা, যে তিনি রাজা মহারাজের কি প্রয়োজন সেটা আগের থেকে বুঝতে পারেন, যে উত্তম সেবক, উত্তম সেবক হচ্ছে কি, যে সেবা করছে, গুরুর যে সেবা করবে, গুরুর প্রয়োজনটা যেন আগের থেকে বুঝে যাবে। এটা কি করে হয় জানো, মনটা সমস্ত ভাবে গুরুগত প্রাণ যদি হয় সেরকম, নির্বাণানন্দ সেরকম করতেন শুনেছি, যে তিনি একটু বেরিয়ে এসেছেন, একটু ঘামটা বেশি হয়েছে, গা চটচট করছে, রাজামাঝি কিছু বলেননি, সঙ্গে সঙ্গে একটা তোয়ালে বা গামছা এনে পিঠটাকে মুছিয়ে দিচ্ছেন, এরকম সেবা করেছেন, এবং রাজা মহারাজজি তাকে আশীর্বাদ করেছিলেন, যে তোমার ব্রহ্মজ্ঞান হবে, আমার মহাপুরুষ মহারাজজি আশীর্বাদ করেছেন, যার জন্য আমাদের মঠ মিশনে এটা পরিচয় প্রচলিত ছিল, কেউ তো কিছু বলে না নিজের সম্বন্ধে, কিন্তু উনি ব্রহ্মজ্ঞানী এটা প্রচলিত ছিল, এবং তার জীবনও তাই, মহারাজজি বলেছেন বলেই তিনি ব্রহ্মজ্ঞানী সবাই ভাবতো তা না, তার সাধন ভজন, তার জীবন, চাল চলন সবকিছু দেখে বোঝা যেত একেবারে তিনি যেন অন্যবাদ। ভুবনেশ্বর মঠে রাজামাঝি শরীর যাওয়ার পরে তিনি তো ওখানকার দায়িত্বে ছিলেন, আবার গহনানন্দজি মহারাজ আরেকজন প্রেসিডেন্ট মহারাজ, ওর পরবর্তীকালে তিনি সেখানে যোগদান করেছিলেন, তার কাছ থেকে আমরা শুনি যে স্মৃতিকথাতে, যে সারা দিন দেখা যাচ্ছে সকালবেলায় সবার আগে মন্দিরের কাছে বসে আছেন, মঙ্গল আরতির আগে সবার আগে, কখন ঘুম থেকে উঠে সারাদিন কাজ করছেন, সারাদিন কাজ করছেন, কাজ করার পরে সন্ধ্যার পরে তাকে দেখা যাবে না, একটা কুঠি আছে, এখনো আছে সেটা, ভুবনেশ্বরে যারা গেছেন তারা দেখবেন শিবজি মহারাজের কুঠি আছে, জানেন তো, রাত্রিবেলায় সেখানে চলে গেল, সাধন ভজন করছেন, সারাদিন কাজ আর সারা রাত সাধন ভজন, হয়তো একটু সামান্য ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না সে খবর কেউ জানে না, কিন্তু সারাদিন যে সাধন ভজন, সারা রাত যে সাধন ভজন করছেন, এই দুধারাতে তিনি করেছিলেন, এবং ব্রহ্মজ্ঞান হয়েছিল, তার সব শেষকালে তার অলৌকিক সব বিভূতি ছিল, অলৌকিক মানে কি আমরা বুঝতে পারি না, সেই বলি অলৌকিক, ঠাকুর মা স্বামীজি তার কাছে যেন, তার কাছে নিত্য বস্তু ছিল, এসব কথা তিনি বলতেন, যে এই যে কালকে ঠাকুর এসেছিলেন, আমার যেমন মনে আছে, আমি তখন ব্রহ্মচারী গোলপাটকে ছিলাম দীর্ঘদিন, লোকের সঙ্গে ছিল, তিনি মহাপুরুষ সমাজে দীক্ষিত, গুরু পূর্ণিমার দিন আমরা ওই গোলপাট থেকে বেলুর মাঠে যাচ্ছি, তার কয়েকদিন আগে নির্মলানন্দজি মহারাজ তিনি তার রুটিন চেক আপের জন্য, খুব সিরিয়াস কিছু ছিল না, সে অনুষ্ঠানে ভর্তি হয়েছে, আমরা যেতে যেতে বললেন যে ফেরার পথে বললেন কি বিকেল বেলা বললেন
যে ফেরার পথে এখানে নামবো, সূর্যি মহারাজকে, ওরা সূর্যি মহারাজই বলতেন, সূর্যি মহারাজকে প্রণাম করে যাবো। আমরা গিয়ে শুনি যে মহারাজজি তার নির্মাণাদি তার আগের দিনই চলে এসেছেন। জ্ঞান মহারাজ যিনি সেবক ছিলেন, নিত্য মুক্তানন্দ, নিত্য রূপানন্দ, হ্যাঁ, নিত্য রূপানন্দজি তার সেক্রেটারি ছিলেন। তিনি লোকের সঞ্জয়কে বিশেষ খাতির করতেন, মানে অনেক সিনিয়র তো, ওনাকে বিশেষভাবে প্রণাম করতে ঢুকতে যেতাম, তার সুবাদে আমরাও ঢুকতে পারতাম। তো আমরা গিয়ে শুনলাম মহারাজ এসে গেছেন। গিয়ে মহারাজ ঢুকলেন, লোকের সঞ্জয় ঢুকলেন, নির্বাণজিকে খবর দেওয়া হলো। তিনিও লোকের সঞ্জয়কে বিশেষ স্নেহ করতেন। নরেন্দ্রপুরে গিয়ে তিনি অনেক থাকতেন, মহারাজজি নিয়ে যেতেন। তো আমরা ঢুকলাম, তার লোকের সঞ্জয় প্রণাম করে বললেন যে মহারাজ কি আনন্দের কথা বলুন তো। ঠিক আছে, তো মহারাজ জি আনন্দ বললেন যে মহারাজ কি আনন্দের কথা বলুন তো। আমরা তো ভেবেছিলাম যে আপনার দেখা পাবো না, কিন্তু আপনি চলে এসেছেন। আমরা তো বলতে পারবো, একটা লোক, একজন মানুষকে বলতে শুনেছি ঠাকুরকে দেখেছি। লোকেশ্বর সরি নির্বাণজি বলছেন আমি তো আসতাম না, আমি কালকে বসে আছি, হঠাৎ ঠাকুর বললেন যে তুই এখানে আছিস, কালকে মঠে অনেক লোক আসবে, চল শিগগিরই। সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ত হয়েছেন। তারপর দু তিনবার মানে দর্শনটা হয়েছে তো, এই যে তুমি যেমন দাঁড়িয়ে আছো ঠিক ওরকম ভাবে ঠাকুর এসে দাঁড়িয়ে আমাকে বললেন যে এখানে বসে আছিস, এখানে আছিস, চল মঠে চল, কালকে অনেক লোক আসবে। তারপরে জ্ঞান মহারাজজি নিত্য মুক্তানন্দজিকে ঘর থেকে বেরিয়ে মহারাজ লোকের সঙ্গে জিজ্ঞেস করলেন, উনি বলে হ্যাঁ, কাল বিকেল থেকেই একই কথা বলছেন, চক্কর আমি এখানে থাকবো না, মঠে যাব, ঠাকুর বলেছেন কালকে মঠে অনেক লোক আসবে। এখন তখন তিনি ওই তিথি নক্ষত্র সব খেয়াল থাকতো না, কিসের জন্য আসবে সেটা হয়তো না, কিন্তু ঠাকুর বলেছেন মঠে অনেক লোক তোকে প্রণাম করতে আসবে, তুই চ, তিনি চলে এসছেন। এরকম ঠাকুর তার নিজের মতন ছিলেন। প্রভানন্দজির এরকম হয়েছে, প্রণাম করতে গেছেন একদিন। আমরা তো জন্মদিন কিন্তু পালন হয় না, কিন্তু ওনার জন্মদিন দেখে এত মহাপুরুষ, তার জন্মদিন দেখে সবাইকে প্রণাম করতেন। তখন প্রণাম করছেন, আজকে খুব আনন্দ হবে। কেন? যে আজকে অনেক লোক আসবে, আজকে আমার জন্মদিন তো। সবাই উনি অবাক হয়ে গেছে যে তিথি তিথি, আপনার কি করে, কে বললো আপনার জন্মদিন? বলে আমি তো ঘুম থেকে আজকে উঠতে চাচ্ছি না, ঠাকুর আমাকে ধাক্কা দিয়ে বলে ও তাড়াতাড়ি রেডি হ, আজকে তোর জন্মদিন, অনেকে আসবে। আমি আবার ঘুমিয়ে পড়ছিলাম, আবার ঠাকুর আমাকে, শেষকালে উনি বালকবৎ হয়ে গেছিলেন সবকিছুর উপরে, কোন নিয়ম কানুন যে আছে তা নয়। 3 দিন ঘুমাচ্ছেন এরকম আমি দেখেছি, 3 দিন ঘুমিয়েই যাচ্ছেন শিশুর মতো, শিশুরা যেমন ঘুমায়, আবার 3 দিন জেগে আছে, সারা রাত পায়চারি করছে, বলে সব সেবকদের মুখে শুনতাম, সারা রাত পায়চারি করছে। আর বালক তো ওই পায়চারি করতে করতে নানা রকম কথা বলছেন, ভাব হচ্ছে, অদ্ভুত এই যে ভাবটা খুলি, সেটা আমি দেখেছি যে ভাব হচ্ছে রাত্রিবেলায়, ভাব 11টার সময় সেবা প্রতিষ্ঠানে আছেন আমাদের। আমি গেছি বিশেষ সেবার জন্য, মানে দরকারের জন্য। রাত্রিবেলায় বলছেন যে মালা আনো, 11টার সময় চন্দন আনো, সেসব আনা হলো, মালা গলায় পরিয়ে দেওয়া হলো। তারপরে নিজের ভাবে কথা বলছেন, আমরা ভাব শুনেছি, কিন্তু আরো মালা দাও। রাজা মহারাজের কৃপা আমার উপরে বর্ষিত হচ্ছে, একটা বিশেষ কৃপা, কৃপা তো কবেই পেয়েছে, ইত্যাদি। তারপরে একটা যেগুলো আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, আপন মনে কথা বলে যাচ্ছে, নিজের মনে যে প্রশ্ন করছি নিয়ে করবো সেরকম নয়। তবে বলছেন লোকে আমাদের কাছে আসতে পারে কৃপার জন্য, মানে মন্ত্র দীক্ষার জন্য, কিন্তু সাধারণ ভজন না করলে কিছু হবে না, এ কথাটা বললেন ওই অবস্থাতে। এরকম দেখেছি, মায়ের কাছে তিনি গেছিলেন তপস্যার জন্য, সেগুলো আপনারা জানেন, প্রার্থনা করেছিলেন, তপস্যা কেউ দিতে চাচ্ছে না। আমরা তো তোদের জন্য করেছি, রাজা মহারাজা পারমিশন দিচ্ছেন না, কেউ দিচ্ছেন না, আমরা তো তোদের জন্য করেছি। এই রাখালের সেবা করছেন বাবুরাম মহারাজ বলছে, মহারাজের সেবা করছি, সে কি তপস্যার থেকে কম? তাও তপস্যার জন্য ইচ্ছা হয়েছে। তখন যা মাকে জিজ্ঞেস কর, বাগবাজারে মা আছেন, বাগবাজারে মায়ের কাছে গেলেন, মাও বললেন তুমি রাখালের সেবা করছো মঠের, আর এর থেকে বড় তপস্যা। তাও ওনার খুব ইচ্ছা, তখন ঠিক আছে অনুমতি দিচ্ছি, তুমি কাশি যাবে, কিন্তু ইচ্ছে করে কঠোরতা করবে না, এটা বলতে।
তারপর ওনার সেই স্মৃতি কথা আপনারা পড়েছেন হয়তো। সব জায়গায় দেখছেন যে ইচ্ছে করে কঠোরতা, এই অসুস্থ হয়ে পড়ছেন, যদি মা না বলতেন তাহলে হয়তো কারোর সেবা নিতেন না, কিন্তু মা বলেছেন ইচ্ছে করে কঠোরতা করবে না, সত্যি সত্যি সেবার জন্য সব। একজন খুব ধনী মহিলা যেখানে ইয়ে করছিলেন তারই বাড়ি, তিনি হঠাৎ চলে এলেন, তিনি সেখানে আসতেন না, তার মধ্যে বাগান বাড়ি ছিল সেখানে, তবে তিনি এসেছেন, এসে শুনলেন একটি সাধু অসুস্থ, তিনি তার সেবার সব ব্যবস্থা করলেন। এরকম ভাবে দেখা যাচ্ছে তখন লাটু মহারাজজি, তার শরীর খুব খারাপ হয়ে গেছে, তিনি একটু দুধ খেতেন, কত কষ্ট করে কে দিত, তিনি সেই দুধটি তাকে দিচ্ছেন, এই কাশিতে পৌঁছেছে, এই করে করে উনি স্মৃতিকথাতে লিখছেন। মা বলেছেন ইচ্ছে করে কঠোরতা করবে না, সেই জন্য সেবা দিতে হচ্ছে। করতে করতে ওনার মনে হলো এভাবে তো আমি তপস্যা করতে এসেছিলাম, কিন্তু আসলে অন্যের সেবা নিচ্ছি। তখন উনি ফিরে গেলেন, চিরকালের জন্য বুঝলেন যে যেখানে আছি ঠাকুর কৃপা করে যে দায়িত্বটি দিয়েছেন মহারাজের সেবা, মঠের শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের সেবা, সেটি সেবার মাধ্যমেই আমার সবকিছু লাভ হবে, এবং সত্যি সত্যি সবকিছু লাভ করেছিলেন মহাপুরুষ মহারাজজি। তারপরে কত খুশি ছিলেন, সবাই খুশি ছিলেন, রাজা মহারাজজি চলে গেছেন, উনি যা মানে দুঃসাহসিক, মানে যেটা কোনো সময় হার মানতেন না, এসব আছে জীবনীতে, গল্প করতে গেলে অনেক ইয়ে। মহাপুরুষ মহারাজজি ওরকম একটি ঘটনায় তার উপরে খুশি হয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ যদি করতে পারেন করে দেবেন একেবারে ঠিক, মানে অন্যেরা যে যেটাতে মানে ভয় পাবেন বা হবে না, অসম্ভব, কোনো সময় কোনো কাজে অসম্ভব জিনিসটাকে তিনি তার মানে আপাত দৃষ্টিতে অসম্ভব জিনিস, সেগুলোর দায়িত্ব তার উপরে পড়তো অনেক সময়, কিন্তু তিনি পিছপা হতেন না, তিনি করে দেখিয়ে দিতেন যে সম্ভব, অসম্ভবকে সম্ভব করতেন। এরকম কিছু কিছু ইয়েতে রাজা মহাপুরুষ মহারাজজি খুব খুশি হয়ে ওনাকে আশীর্বাদ করেছিলেন। রাজা মহারাজ তো করেছিলেন, বলছেন আলবাত তোমাকে মহারাজ আশীর্বাদ করেছিলেন, তো আমিও বাবা আশীর্বাদ করছি, তোমার আলবাত ব্রহ্মজ্ঞান, শেষকালে বলতেন এখন আমার ব্রহ্মজ্ঞান, এখন আমি শিওর ব্রহ্মজ্ঞান, আপনার কোনো সন্দেহ নেই, না কোনো সন্দেহ নেই, একটু সন্দেহ নেই, না একটু সন্দেহ, এখন আমি শিওর ব্রহ্মজ্ঞান। উমাকান্ত মহারাজ যিনি ঘাটশিলাতে আছেন, উনি ওরা আবার এটা রেকর্ড করে রেখেছিলেন, সেটা শুনেছি, এই শিওর কথাটা যে বলছেন না, একেবারে সাংঘাতিক, তার মধ্যে একটা শক্তি। যাই হোক, ওনার স্মরণে আজকের স্মারক বক্তৃতা, একটু মায়ের কথা বলবো। আমাকে আমার গোলপার্কে ভাষণ হচ্ছে 6টায়, এখানে থেকে সেই অনুযায়ী বেরোতে হবে। সকলের মা, মা শারদা, ঠাকুর বলেছিলেন যে তোমাকে রত্ন ছেড়ে দিয়ে গেলেন, সবগুলোই কি মরে যাবে বলেছিলেন। ঠাকুর সংসারের বৈরাগ্যের কথা বলছিলেন, বলতে বলতে সবাই এরকম, দেখো তুমি সংসারের ছেলে হচ্ছে, আজকে ছেলে হচ্ছে, আনন্দ করছো, তারপরে ছেলে মারা যাবে, তখন তো খুব শিশুরা মারা যেত, মা বলেছিলেন সবগুলোই কি মরে যাবে। ঠাকুরের রিয়াকশনটা সাংঘাতিক হয়েছিল, তারপরে ঠাকুর বুঝেছিলেন স্বাভাবিক মাতৃত্ব তো, ঠাকুর বলেছিলেন তোমাকে এমন সব রত্ন ছেলে দিয়ে যাব যে লোকে মাথা কুলেও পায় না। রত্ন ছেলে দিয়ে গেছেন, আবার পিঁপড়ের সারও দিয়ে গেছেন। ঠাকুর বলেছিলেন না, ঠাকুর দায়িত্ব দিয়ে যাচ্ছেন, ঠাকুর দুজনকে দায়িত্ব দিয়ে গেছিলেন, এক হচ্ছে স্বামীজি আর হচ্ছে শ্রী মা, দুজনকে দায়িত্ব দিয়ে, স্বামীজিকে দায়িত্ব দিয়েছেন তোকে সব দিয়ে ফকির হয়ে গেল, মাকে দায়িত্ব দিয়েছেন ঠাকুর স্বামীজির মধ্যে শক্তি সঞ্চার করেছে, তোকে সব দিয়ে ফকির হয়ে গেল। আর মাকে বারবার ধরে দিনের পর মা, সেটা মায়ের মুখ থেকে শুনেছি, মায়ের সঙ্গে ঠাকুরের কি কথা হচ্ছে সেটা তো অন্য কেউ জানবে না। পরবর্তীকালে মা যখন সত্যি সত্যি ঠাকুরের এই দায়িত্ব গ্রহণ করেছেন, তখনই আমরা মায়ের মুখ থেকে জানতে পেরেছি ঠাকুর এসে পড়েছি যে দায়, সে কি দায়, সে কথা বলতে নারী, এসব বলছেন। তারপরে একটা গান গেয়ে তারপরে বলছেন শুধু কি আমার দায়, তোমারও দায়। মা বরাবরই বলেছে আমি আবার কি করবো, আমি মেয়ে মানুষ, না তোমাকে ঢের বেশি করতে হবে। নানা সময় এই কথা হয়েছে, নানা সময় এই ধরনের কথাগুলো বলেছেন। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতা মানে শুধু কলকাতা নয়, সারা পৃথিবী, কারণ এগুলো মায়ের কাছ থেকে শুনেছি। মা যখন পরবর্তীকালে ঠাকুরের এই কথাগুলোকে উদ্ধৃত করছেন, তখন এরকম ভাবে হাত দেখিয়েছিলেন, অর্থাৎ জগৎবাসী তুমি তাদের দেখো। মা নিজে বলছেন সত্যিই তো, পরে দেখলাম কত কাজ বাকি আছে। এই এখন মাকে যে ঠাকুর দায়িত্ব দিলেন, আর স্বামীজিকে ঠাকুর যে দায়িত্ব দিলেন,
দুটোর মধ্যে কিন্তু মৌলিক তফাৎ আছে। স্বামীজির মধ্যে ঠাকুর নিজের শক্তি সঞ্চয়, আর মায়ের ক্ষেত্রে কিন্তু ঠাকুর শক্তি সঞ্চার করলেন না। মায়ের মধ্যে যে শক্তি আছে, বলছেন না, ও সারদা সরস্বতী, ও আমার শক্তি, ও কি যে এসে, ও যদি রুষ্ট হয় তবে আমার সব শেষ হয়ে যাবে। বলছে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। দিদিকে ভিদেয়াকে বলছেন, এটা একদম শাস্ত্রসম্মত কথা। চণ্ডীতে ওই যখন বিষ্ণু যোগমায়া সমাচ্ছন্নে মানে আছেন, নিদ্রিত আছেন, আর মধু কৈটব আক্রমণ করছে, তখন ব্রহ্মা যে স্তব করলেন, যে স্তবের মধ্যে আছে, মাকে বলছেন যে মা, তুমি আমার বিষ্ণু এবং শিবের শরীর গ্রহণ করিয়েছ, আমরা যে দেহ ধারণ করেছি সেটা তোমার কৃপায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা যে সম্ভব হয়েছে সেটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার কৃপাতে। কাজে তোমার স্তুতি করতে কে সমর্থ? স্তুতি করছে, করতে করতে কিন্তু এই কথা বলছে। সেই জন্য শুদ্ধ ব্রহ্ম তিনি হয়তো আদ্যাশক্তির থেকে উপরে হতে পারে, কিন্তু শুদ্ধ ব্রহ্ম যখন অবতার হয়ে আসে, তিনি যখন দেহ ধারণ করে অবতার হয়ে এসেছেন শুদ্ধ ব্রহ্ম, তখন কিন্তু তাকে মহামায়ার রাজত্বে এসে পড়তে হবে। অবতারের উপরে কিন্তু আদ্যাশক্তি মহামায়া শ্রীশ্রীমা, সেজন্য তার উপরে, যার জন্য বলছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। ওর যদি কুপিত হয় আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। গোলাপ মা, যোগীন মা তপস্যা করতে যাচ্ছে, ওকে ওকে বলেছো, ওকে তুমি খুশি করো, ওর আশীর্বাদ নাও, তাহলে তোমার সব হবে। সেই মাকে তিনি দায়িত্ব দিচ্ছেন। তা মাকে তো ষোড়শী পূজা তিনি করেছেন, ষোড়শী পূজার মাধ্যমে মায়ের যে ঘুমন্ত শক্তি সেটাকে তিনি জাগ্রত করলেন। এখন মাকে দায়িত্ব দেওয়ার মানেটা হচ্ছে শক্তি সঞ্চার নয়, যে শক্তি স্বয়ং মায়ের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি সম্বন্ধে মাকে তিনি সচেতন করলেন। এবং তিনি হচ্ছেন জ্ঞানদায়িনী। ঠাকুর যেটা বলছেন যে জ্ঞানদায়িনী, ও জ্ঞান দিতে, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ ঢেকে এসেছে, কেন? রূপ থাকলে সাধারণ মানুষ তো ওই বাহ্যিক রূপটার দিকে তাকাবে, সাধারণ মানুষ আর কিছু গ্রহণ করতে পারবে না। তার ফলে কি হবে? তাদের নিজেদেরই অকল্যাণ হবে, মায়ের তো কিছু হবে না। স্বয়ং আদ্যাশক্তি, তিনি তো কেউ তার কোনো কিছু ক্ষতি করতে তো সমর্থ নয়। কিন্তু আমরা সাধারণ মানুষ যদি শুধু তাকে একটি অত্যন্ত সৌন্দর্যময়ী রমণী হিসাবে দেখেন, তাহলে তাদের কিন্তু অকল্যাণ হবে। রূপ দেখে এসেছে, রূপ থাকলে পাছে ভুলভাবে তাকিয়ে মানুষের অকল্যাণ হয়। জ্ঞানদায়িনী, জ্ঞানদায়িনী মানে সর্বোচ্চ জ্ঞানদায়িনী। জ্ঞানদায়িনী মানে হচ্ছে ঈশ্বর জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান, তিনি ওটাই দিতে এসছেন। কিন্তু এই যুগে বৈশিষ্ট্যটা হলো কি, ঠাকুর এমন একটা কাণ্ড করেছেন, সেই জ্ঞানদায়িনী শ্রী মা, তিনি এই ব্রহ্ম জ্ঞানটি বা আধ্যাত্মিক জ্ঞানটি দিচ্ছেন মাতৃত্বের মোড়কে। মাতৃত্বের মোড়কে তিনি দিচ্ছেন। আমরা গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর এসব তো বলেছি। গুরুকে আমরা মা ব্রহ্মা বলেছি, বিষ্ণু বলেছি, মহেশ্বর বলেছি, গুরুদেব পরব্রহ্ম, তিনি স্বয়ং ব্রহ্ম, এসব বলেছি। গুরুদেব আমরা মা বলিনি। এই প্রথম আমরা দেখলাম মাতৃরূপিণী গুরু শক্তি। গুরু শক্তি মানেই হচ্ছে গুরু শক্তি, গুরু কথার অর্থ হচ্ছে চিত্তের অন্ধকার দূর করা, অজ্ঞান দূর যিনি করেন, অর্থাৎ জ্ঞান দেয়নি, জ্ঞান যিনি দান করেন। জ্ঞান মানে বাহ্যিক জগতের জ্ঞান নয়, আধ্যাত্মিক জ্ঞান দান করে যিনি আমাদের মানে অজ্ঞান অন্ধকার দূর করেন, তিনি হচ্ছেন গুরু। এই প্রথম আমরা মাতৃরূপিণী গুরু পেয়েছি। সকলেরই মা, সকলের আমজাদ যেমন ছেলে, শরৎও তেমন ছেলে। শরৎ জানেন যিনি হচ্ছেন জ্ঞানদায়িনী গুরু, আমজাদ জানে না যে যে মা হিসাবে দেখছেন, কিন্তু জ্ঞানদায়িনী গুরু হিসাবে আমজাদ না গেলেও, না জানলেও, মায়ের মাতৃস্নেহ যার প্রতি প্রদর্শিত হচ্ছে সেই কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞানের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। যে আধ্যাত্মিকতার মাতৃত্বের মোড়কে এবার আধ্যাত্মিক জ্ঞান দান, এই জ্ঞান দানের একটা কৌশল শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য করে গেছেন। ঠাকুরের সর্বাপেক্ষা দান অবদান জগতের প্রতি হচ্ছে কি, এই অপূর্ব একটা মাতৃমূর্তিকে তিনি নিয়ে এসেছেন। এমন একটা মাতৃমূর্তি যে যার জীবনী বা যার ছবি দিকে তাকালে আমাদের আর চেষ্টা করে মা বলতে হয় না, মা ডাক আপনি
আনচান করে ভেতর থেকে আসে। ওই রবীন্দ্রনাথের কবিতা আছে না, 2 বিঘা জমি, তাতে সেই 2 বিঘা জমি যে হারিয়েছিল সে ফিরে এসছে পুরাতন জায়গায়। তার একটা লাইন আছে যে বাংলার বধূ জল নিয়ে যায় কাকে, মা বলিতে প্রাণ করে আনচান, তাই না, আছে না? তো মায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে একেবারে এমন একটা জীবন, এমন একটা ছবি যে শুধু চিত্রটাই যদি ধরা যায়, ঠিক আছে, চিত্রটাও বাদ দিলাম, এবার জীবনীটাও যদি করি, ভেতর থেকে এমন মা সম্ভব, এমন মা সম্ভব নয়। যে কোনো লোকের মধ্যে এই মাতৃভাব জানি, এরকম অনেককে জানি, আপাত দৃষ্টিতে নাস্তিক মতন। আমি একজনের কথা জানি, তিনি স্বামীজিকে খুব ভালোবাসতেন। ইয়েতে তার শতরূপে সরি স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে তার কাজ, সেজন্য চিন্তায় বিবেকানন্দ তার একটি প্রবন্ধ আছে, সেই অধ্যাপক জীবন মুখোপাধ্যায় কিন্তু মারা গেছেন কিছুদিন আগে। তা সেখানে স্বাধীনতা সংগ্রামে বিবেকানন্দের অবদান সে সম্বন্ধে অনেক কথা আছে, সেটা নিয়ে প্রবন্ধ লিখেছেন। শতরূপে সারদা বইটি যখন হচ্ছে, ওই সময় আমি পূর্ণাত্মানন্দী আমরা সব গোলপার্কে ছিলাম, পাবলিকেশন ডিপার্টমেন্টে ছিলাম, সেই জন্য এই বইটির কাজ আমাদের মাধ্যমে আমাদের হাতেই হয়েছে, লোকের সঞ্জিত ছিলেন ওপরে। তো ওই জীবন মুখোপাধ্যায়কে আবার দেওয়া হলো একটি প্রবন্ধ, যে স্বাধীনতা সংগ্রাম এবং সিসি মায়ের দৃষ্টিভঙ্গি, এই প্রবন্ধটি দেওয়া হলো। তা তিনি আমাদেরকে ভাইয়ের মতন দেখতেন, বলে আমি ওই মায়ের সম্বন্ধে কিছু পড়িনি কখনো, স্বামীজি পড়েছি, তখন আমরাই লাইব্রেরি থেকে মায়ের কথা আর যা যা বই, তখন এখন শতরূপে সারদা তখন নেই, এইসব বইগুলো দিলাম। মায়ের সম্বন্ধে এরকম একটা সংকলন বড় বই কখনো হয়নি দেওয়া হলো। তা তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি পড়েন, আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, লেখা তৈরি হচ্ছে, আসবে, খুব সুন্দর একটি লেখা দিয়েছিলেন, দেখবেন আছে। তা তিনি আমাদেরকে বলছেন যে দেখো ভাই, আমি রাত্রিবেলা একা ঘরে থাকি, বিয়ে তাহা কখনো পর্যন্ত করেননি, আমি মায়ের কথা পড়ছি, যেন তো গাটা না শিশির করে উঠছে, এরকম হতে পারে, এরকম মা সম্ভব। এমন একটা চরিত্রকে ঠাকুর এনেছেন, সকলের মা, সবার মা। কার তিনি মা নন, সকলের। তুমি কি ইতর জীবজন্তুরও মা? ইতর জীবজন্তুরও মা। হাম্বা হাম্বা বলে একটা বাছুর ডাকছে, তার মা বাছুর, মা গরু দূরে আছে, মা কি করলেন, তার হয়তো কিছু অসুবিধা হচ্ছে, মা গিয়ে তাকে একটু জড়িয়ে ধরলেন, তার ওই মাকে ডাকছিল, মা ডাকটা কমে গেল, তুমি কি ইতর জীবজন্তুরও মা? আমাকে হ্যাঁ, আমি এদের জানা, তবে এদের এরকম কেন? এদের এই জীবনটাই এরকম, এই জন্মের কিন্তু তিনি তার মা, এরকম ইতর জীবজন্তুরও মা। ওই একটি তোতা না কি ছিল, একটি তোতা পাখি ছিল, মা ও মা বলে ডাকতো, মা গিয়ে ছোলা টোলা দিতেন, সঙ্গে সঙ্গে সকলের মা, সবার তিনি মা। একবার তিনি ওই জয়রামবাটিতেই আছে, জয়রামবাটি বা কুয়ালপাড়ার ঘটনা, মাঝি বউ, তার পরিচয় হচ্ছে মাঝি বউ। মাঝি বউ, তুমি এতদিন আসোনি কেন? তখন সে বললো, আমার একমাত্র রোজগের পুত্রটি মারা গেছে। সে যেই বলা, মা ডাক ছেড়ে কাঁদছে, মাঝি বউও কাঁদছেন, সাধু বা ব্রহ্মচারী যারা কাছাকাছি তারা চমকে উঠেছেন, মাও কাঁদছেন, সেই যার গর্ভজাত সন্তান মারা গেছে সেও কাঁদছে, দুজনেই কাঁদছেন, সম্ভবত বোঝা যাচ্ছে না তার অবাক, যে কার ছেলে মারা গেছে। এরকম তিনি প্রকৃত, কোনো এর মধ্যে কোনো অভিনয় নেই। সেই জন্য ওই বলতেন তো যে ঠাকুর এত কৃপা করছেন, মা মানে কপট 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 ইয়েতে আর কি, রাগে বলুন ওই বলে, তিনি নিয়েছেন কত টিপে, এখানে টিপে ওখানে টিপে, হাতের ওজন করছেন, অমুক করছেন, নিঃশ্বাস কেমন পড়ছে, বেছে বেছে নিয়েছেন, আর আমার কাছে পাঠিয়ে দিয়েছেন পিঁপড়ার সার। মানদা শঙ্কর দাশগুপ্ত তিনি সিসি মায়ের দীক্ষিত ছিলেন, তার একটা অপূর্ব মাতৃজীবনী আছে, ওই জীবনীটা গম্ভীরানন্দজি মাতৃজীবনীরও পরে লেখা, খুব সুন্দর। গম্ভীরানন্দ মাতৃজীবনের কোনো তুলনা হয় না, কিন্তু মানদা শঙ্কর দাশগুপ্তেরও, তিনি এই কথাটি বলেছেন যে মা তো বলতেন এরকম ছদ্ম অভিমানে ঠাকুরের প্রতি, যে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন পিঁপড়ের সার, তবে লিখছেন এরকম, এই পিঁপড়ের সারের জন্যই মায়ের চিন্তা এবং চিন্তার অবধি বা দুশ্চিন্তা এরকম শেষ ছিল না, এত তিনি চিন্তা করতেন। যারাই আসতো তাদেরকেই পা বাড়িয়ে দিতেন, তাদেরকেই তিনি কৃপা করতেন, খুব কম ক্ষেত্রেই তিনি না বলেছেন, এবং যেসব ক্ষেত্রে না বলেছেন সেসব ক্ষেত্রেও সামান্য অনুরোধে নিজেই পরাজিত হয়ে আবার কৃপা করে দীক্ষা দিয়েছে। মানবের সঙ্গে দাশগুপ্তের ভাষাটা আরো ভালো, কিন্তু মোটামুটি এই কথা, এই পিঁপড়ের সারের জন্যই তার দয়া এবং দুশ্চিন্তার অবধি ছিল না। মাঝে মাঝে বলেছেন, না করেছেন, কিন্তু তারপরেই
সামান্য উপরোধেই নিজেই হার মেনে তাকে কৃপা দিয়েছে। মাঝে মাঝে দেখা যেত যে স্বগতোক্তির মতন পাশাপাশি স্ত্রী ভক্তেরা শুনতে পেত, ছেলেরা তোরা আয়, নিজেই ডাকছেন ছেলেদের। আজ তো কেউ বলে না, তুমি যে বলেছিলে আমাকে রোজই করতে হবে। তার মানে কত ইয়েকে যে দীক্ষা দিয়েছেন আমরা হিসাব জানি না। অক্ষয় চৈতন্য মহারাজ একটা মোটামুটি হিসাব করেছেন, কিন্তু সেটা কমপ্লিট নয়। 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের দেহত্যাগ হয়েছে, তারপর থেকে 1920 পর্যন্ত যদি গোনা যায়, যদি ঠাকুরের মায়ের কথা এবং ঠাকুরের কথা কিন্তু সত্যি হবে, মা নয় বলেছেন যে তুমি যে বলেছিলে আমাকে রোজই করতে হবে, মানে প্রত্যেক দিনই আমাকে দীক্ষা দিতে হবে, মানে প্রতিদিনই কাউকে না কাউকে দীক্ষা দিয়েছেন। মায়ের তো দীক্ষা দেওয়ার কোনো একটা মানে মানে তোড়জোড় এরকম ছিল না। বাহ্যিক যে দীক্ষা দেওয়ার সাজ সরঞ্জাম থাকে সেটা তো ছিল না। আমরা সবাই জানি এই বিষ্ণুপুর স্টেশনে বসে আছেন, এক কুলি এসে বলল যে তু মেরা জানো কি মাই मैं कितने दिन तक तुमको ढूंढा है। সঙ্গে সঙ্গে মা সেখানেই দীক্ষা দিলেন। বিপ্লবী ছেলে কোনো মতে পুলিশের ইয়ে করে মায়ের কাছে এসছেন, মাকে একটু প্রণাম করে চলে যাবে। মা মাঠের মধ্যে দীক্ষা দিলেন, আশ্রমের মধ্যে দীক্ষা দিলেন না, বসলেন, গঙ্গার থেকে একটু জল, মানে গঙ্গা নয় পুকুর থেকে একটু জল নিলেন, একটু খড় পেতে দিলেন, ওখানে দীক্ষা নিয়ে সে চলে গেল। এরকম ভাবে সকলের মা, বিপ্লবীদেরও মা। সেই সময় স্বাধীনতা সংগ্রামী তো বাঘা যতীন এসে মাকে প্রণাম করেছিলেন, বলে বাবা এই তো ছেলে। শ্রী অরবিন্দ সম্ভবত মায়ের কাছে এসেছিলেন, সোনালী জীবন মুখোপাধ্যায় সব লেখাতে আছে। তার স্ত্রীকে তিনি মায়ের কাছে পাঠিয়েছিলেন, সকলের মা। এই একটু আগে পড়ছিলাম সিন্ধুবালা ঘোষ, ওই যে দুটি সিন্ধুবালাকে, তারা সব বিপ্লবী ছিল পুলিশ। এই সিন্ধুবালা ঘোষ তিনি স্বাধীনতা সংগ্রামী, কিন্তু তিনি বিবাহ করেছিলেন সেই মুহূর্তে, সে সময় তার ছেলে মানে আসন্ন প্রসবা তিনি ছিলেন, নিয়ে যাচ্ছেন। তারপর মা তো খুব রেগে গেছিলেন, এরা কবে যাবে গো কবে যাবে এসব বলেছিলেন। তা সেই সিন্ধুবালা ঘোষ মায়ের কাছে এসছেন, ওরা তো স্বাধীনতা সংগ্রামী। ওই কেদারনাথ দত্ত, তিনি কেদার বাবা, স্বামী ওই গোয়ালপাড়াতে ছিলেন, কেশবানন্দ পরে নাম হয়েছিল। ওদের স্কুলে গিয়ে কেদার বাবা অচলানন্দ একজন আছে, তিনি নয়, কেদারনাথ দত্ত, তিনি গিয়ে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন। তোমাদের স্বামীজি যেমন বলেছেন সেরকম করতে হবে, দেশের জন্য করতে হবে। এবং আমাদের মহা সৌভাগ্য, স্বামীজি যার কৃপাতে বিশ্ব জয় করেছেন সেই শ্রী শ্রী মা সারদা দেবী কিন্তু এখন এই গোয়ালপাড়াতেই আছে। তোমরা এসে সেখানে যোগদান করো, সে তাকে দর্শন করো। তখন সিন্ধুবালা ঘোষ চলে এসছেন ওখানে, চলে এসে দেখা করতে এসছে। মা আদর করে বলছেন, নিষেধ, দেখো কিরকম আগুন মাখা চোখ, আগুন মাখা মুখ, তুমি এরকম আগুন মাখা থাকবে। তারপরে তখনকার দিনের মেয়ে তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে, সবাই আত্মীয় স্বজন খুব তাকে মানে নিষেধ করছে, এরকম করো না। দুই ভাই বোন, দেবেন বাবু হচ্ছে ভাই, ইনি হচ্ছে সিন্ধুবালা ঘোষ তার বোন, দুজনেই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছেন। বাড়ির থেকে সবাই বলছে যে গোরা সাহেব হয়তো তোমাকে দ্বীপান্তরে পাঠিয়ে দেবে বা ফাঁসিতে লটকে দেবে। সবাই খুবই হচ্ছে বিয়ের তোড়জোড় করছে, তিনি কি করেন সিদ্ধান্ত করতে পারছেন না। তিনি আবার গোয়ালপাড়ায় মায়ের কাছে এলেন, মা বললেন তোমরা না করলে কি করবে। সেই শান্ত মায়ের এই, হ্যাঁ, তুমি এরকম আগুনের ভাব নিয়েই থাকবে। তুমি দেখেছো খুকিকে তো দেখোনি, খুকি মানে কে বলতো, নিবেদিতা, তারও এরকম আগুনের ভাব ছিল। তুমি বিয়ে করো ক্ষতি নেই, কিন্তু শুধু ছেলেরা আসলেই হবে না। বিয়ে করতে, বিয়ে নিষেধ করছেন না, সংসারের দরকার আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি স্বাধীনতা সংগ্রামের জন্য যেটা করছো সেটা থাকবে না। শুধু ছেলেদের করলে হবে না, সবই তো দুটি, মেয়েদেরও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। দেখুন সকলের মা, এগুলো আমরা জানি না। ওই শান্ত মা তিনি কিন্তু এই স্বাধীনতা সংগ্রামী তাদেরও সাহায্য করছেন, সবসময় প্রার্থনা করেছেন, সবসময় বলেছেন তোমার জন্য আমার এমন হয়েছে। আর মা বলছেন আরেকটা কথা, এরকম স্বাধীনতা সংগ্রাম করে দরকার হলে ভেগ ধরবে, দরকার হলে ভেগ ধরবে, ছদ্মবেশ নেবে। সেই জন্য তিনি বলছেন আমি ছদ্মবেশ নিয়েছি, নানাভাবে ছদ্মবেশ নিয়েছি, কখনো ঘুটেওয়ালা, কখনো নিয়ে। মা গেলেই খুব আদর করতেন। একবার মায়ের কাছে এসেছি আনাজওয়ালির ছদ্মবেশে, মা ঠিক ধরে নিয়েছেন, মা চিনতে পেরেছেন। মা সাধারণত আলাদাভাবে কথা বলে বিশেষ কিছু খাবার দাবার নেন, মা কিচ্ছু বলছেন না, চিনতে পেরেছেন।
আরেকটা হচ্ছে, হ্যাঁ, মা চিনতে পেরেছেন, চিনতে পেরে মা কিছু আনাজ কিনলেন সকলের সামনে। তো ধরা ওনাকে যেমন ছদ্মবেশ ধারণ করেছেন, ছদ্মবেশ আনাজ কিনলেন, আনাজ কিনে 1 টাকা দিলেন, অথচ দাম হয়তো 4 পয়সা হবে। এত তো দাম নাই। মা অদ্ভুত ভাবে বললেন, 16 আনা, 16 আনা সিদ্ধি তো চাই। অর্থাৎ মা আশীর্বাদ করছে যে কাজে আছে। আর মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছেন একেবারে আগুন মুখ। মা তো আগুনে মুখ বলছেন, মায়ের মুখও সেরকম যেন আগুনে মুখ। সকলের মা, স্বাধীনতা সংগ্রামীদের মা, স্বাধীনতা সংগ্রামী মেয়েদের মা, যাদের জীবন অনিশ্চিত তখন আমরা ভাবতে পারি না, তাদেরও মা। তারপরে যে হরিদাস বৈরাগী, কি আনন্দের কথা ও মেঘ, কি আনন্দের কথা। বিরজানন্দজি মহারাজ গেছিলেন, শ্যামা সুন্দরী দেবী আছেন, সেই সময় একদিন হরিদাস বৈরাগী এসেছে। তার কিন্তু ওই প্রথম তিনি মাকে গান শোনাচ্ছেন, তার জীবনটাও খুব দুঃখের। একমাত্র ছেলে সাপের কামড়ে হঠাৎ মারা গেছে, সাপের কামড়ে বা কিছু একটা রোগে মারা গেছে। ভীষণ অশান্তি, মানে অশান্তি তো হবেই, পুত্র শোক। তখন স্বপ্নে দেখছেন কে যেন বলছেন, ঠাকুর বলছেন বা কে বলছেন, তুই দক্ষিণেশ্বরে যা, সরি তুই জয়রামবাটিতে যা, ওর কাছে যা, ওখানে গেলে তুই শান্তি পাবি। তখন তিনি অল্প একটা দুটো গান শিখেছেন। মা ভেতরে আছেন, সবাই ওকে হরিদাস বৈরাগীকে গান করতে বলল। আমি কি আনন্দের কথা উমে সেই গানটি করেছি। অনেকদিন গান করেননি, দুঃখ শোক এসবের জন্য, কিন্তু সেদিনকে যেন কি শক্তি মনের মধ্যে এলো, আমি সেই গানটি করছি। করে করতে করতে মা ভেতরে কুটনো কাটতে কাটতে শুনছেন, মায়ের দিকে চোখ পড়লো, দেখুন যে সাক্ষাৎ দুর্গা মা দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ দুর্গা মা যেন বসে আছে। তারপর গান শেষ হওয়ার পরে মা ওই সিধে বা চাল দিতে এলেন, আবার দেখলাম মা দুর্গা। তারপর থেকে কতবার গেছি, ভেতরে শান্তি, মাকে তিনি দুর্গা মা, এইভাবে তিনি কৃপা করেছেন। এই যে মা এরকম একটা অপূর্ব মাতৃমূর্তি ঠাকুর যে আনলেন সকলের জন্য পৃথিবীতে, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের যেন আধ্যাত্মিক পথটা সুগম হয়, এই জন্য তিনি এনেছিলেন। এবং মা ডাক শোনার জন্য মায়ের কি ব্যগ্রতা, এগুলোর কারণ হচ্ছে তাই। ঠাকুর বলেছিলেন, মা কথামৃতে এগুলো আছে যে আমরা তো সবাই সর্বত ভগবান, সর্বত দেবতা, সর্বত ব্রহ্ম, কিন্তু মহামায়া আমাদের ভুলিয়ে রেখেছে। ভুবন মোহিনী মহামায়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত সেখানে এই মহামায়ার প্রকোপ কাটাতে পারে না। সেই মহামায়া, ভুবন মোহিনী মায়া, ঠাকুর প্রার্থনা শিখিয়েছেন, আমাকে শুদ্ধা ভক্তি দাও, এই দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, ইত্যাদি দাও, শুধু তোমার ভুবন মোহিনী মহামায়া ভুলিও না। এই ভুবন মোহিনী মায়া ঠাকুরের কথা যে তিনি একটা জায়গায় দুর্বল, মায়াকে যদি মা বলে ডাকা যায় তখন মায়া দেবীর লজ্জায় মুখ লুকন। সেই জন্য মা, মায়ের কাছে শরণাগত, মা বলে ডাকতে হবে। সেই আদ্যা শক্তিকে তিনি এবার এরকম একটা জ্ঞানদায়িনী, যিনি ব্রহ্মজ্ঞান দিতে এসেছেন সকলকে, তাকে এরকম তিনি মাতৃরূপে নিয়েছেন। ওই সেরও এমন একটা মাতৃরূপ যে চেষ্টা পেছের দরকার হয় না, আপনি মা বলে তাকে চেনা যায়। একজন দুজন তাকে মা বলে চিনতে পারেননি, তাকে মা জোর করে মা বলিয়েছেন। মা ডাক শোনার জন্য তিনি এত ব্যগ্র। এটা এই নয় যে অনেক সময় সন্তান যাদের হয় না তারা মা ডাক শুনতে চায়, সেটার মধ্যে স্বার্থপরতা আছে, যে নিজের তৃপ্তি। এটা শুধু নিজের তৃপ্তি না, মাও তো অবতার, অবতার কোনো কিছু নিজের জন্য করেন না। মা হচ্ছেন ভগবতীর অবতার, আর ঠাকুর হচ্ছেন ভগবানের অবতার। অবতার কি করেন, যা কিছু করছেন স্বপ্রয়োজন অভাবে অপি, নিজের প্রয়োজন নেই, নিজের কোনো প্রয়োজন নেই, নিজের কর্মফল ভোগ করে এই জন্মটা, আমরা যেমন নিজের কর্মফল ভোগ করব বলি, অনেক কর্ম হয়েছে তার ফলগুলো ভোগ করা হয়নি, সেজন্য এই জন্মটা নিতে হয়েছে। কিন্তু অবতারের সেরকম পূর্ব কোনো কর্মফল নেই, তিনি এসেছেন আমাদের জন্য। আমরা নিজেরা বোঝা করেছি, আমাদেরই কৃতকর্মের বোঝা, সেই বোঝার ভারটা লাঘব করার জন্য অবতার আসে, তার নিজের কোনো প্রয়োজন নেই। সিসি মার অবতারের কোনো কাজের জন্য তার প্রয়োজন নেই, প্রয়োজন একটাই, আমাদের দিক থেকে, আমাদের দিক থেকে তাকিয়ে আমাদের প্রয়োজনকে চরিতার্থ করার জন্য, আমাদের দুঃখের বোঝা, কর্মফলের বোঝাকে লাঘব করার জন্য অবতার সবকিছু করে। প্রত্যেকটা কাজের অর্থ হচ্ছে আমাদের দিক থেকে। কাজে সিসি মা যেরকম ভাবে সবার কাছ থেকে মা ডাক শুনতে চাইছেন, এই মা ডাক শুনতে চাওয়ার পেছনেই আমাদের আমাদের প্রয়োজন তাতে চরিতার্থ হচ্ছে। রাসবিহারী মহারাজ, এগুলি প্রচলিত কাহিনী, জানেন যে রাসবিহারী মহারাজের ছোটবেলায় স্বামী অরূপানন্দজি ছোটবেলায় তার মাতৃবিয়োগ হয়েছে, সেজন্য কাউকে মা ডাকা অভ্যাস হয়নি।
মাকে খুব ভালোবাসেন, খুব ভক্তি করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু মা ডাকটা বের হয় না। মা লক্ষ্য করেছেন। তিনি একদিন কাকে যেন থেকে খবর পাঠাচ্ছেন, তাকে গিয়ে এই কথাটা বলবে। তবে জিজ্ঞেস করেন, কি বলবে বলতো? কি বলবে বলতো? বলে, আমি বলবো যে আপনি এই কথা বললেন না, মা বলেছেন বলবে। মা ডাকটা শোনা, আর মা বলে চিনলে ওর কল্যাণ। মহামায়া তো, মহামায়াকে মা বলে চিনতে হবে। মা বলে যেই চিনবে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক পথ মসৃণ হবে। সেই জন্য মা এসছেন তো, তিনি তখন জ্ঞানটা ঢেলে দিতে পারবেন। জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, বারবার ধরে জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, সেটা ঢেলে দিতে পারে। ওই গোয়ার ভক্ত ছিলেন, সাধু হয়েছে পরে, হরি প্রেমানন্দ, তার নাম হরি। তাকে আবার কৃপা করে মা জগদ্ধাত্রীর পরে দর্শন দিয়েছে, দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে সেজন্য মা বলতেন কি, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আর আমি হচ্ছি মা। ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আমি হচ্ছি মা। সবাই মেনে নিত, কিন্তু ইনি মানবেন না। তিনি বলে, সেটা কি করে হয়? ঠাকুর ইষ্ট মানছি, আর তুমি দীক্ষা দিলে তুমিই গুরু হবে। এটা তো তুমি মন্ত্র দিলে তোমার কাছে তুমি গুরু হবে না। আর আমার মা বলছো তুমি আমার মা, আমার মা তো বাড়িতে রয়েছে। যতবার বোঝায় ততবার সে মানবেন না। ঠাকুর ইষ্ট, তুমি গুরু, আর মা হচ্ছে আমার বাড়িতে রয়েছে। এরকম যখন বারবার বললেও শুনছেন না, তখন মা কি করলেন, বলে আমার দিকে তাকিয়ে দেখো, তুমি যে বাড়ির মায়ের কথা বলছো, আমি সেই মা। তাকিয়ে দেখে শ্রী মায়ের জায়গায় তার গর্ভধারী মা বসে আছে। নিখিল মাতৃ হৃদয়ের সাগর মন্থন সুধা মৌরতি, সমাজ গান আছে না প্রেমেশ মহারাজের, অর্থাৎ যিনি সমষ্টি জননী, তিনি খণ্ড জননী হয়ে দেখা দিলেন। কেন দেখা দিলেন? ওই সন্তানকে, সন্তানের আধ্যাত্মিক পথটাকে সুগম করার জন্য, যাতে মা বলে, মা বোধটা তার মধ্যে আমি গেঁথে যাই। এই জন্য সকলের মা, সবার মা, সংঘ জননী সবার মা, ভক্ত জননী সবার মা। আমাকে মা বলে ডেকে যে এখানে আসবে, তাকে তো আমি না করতে পারবো না ঠাকুর। আমরা গীতাতে দেখি, একজনকে উপলক্ষ করে তো ভগবানের বাণী প্রচারিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচারিত হয়েছে, অহং তাম সর্ব পাপেভ্য সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে। অর্জুনকে বলেছেন, অর্জুনকে বলা মানে সারা পৃথিবীকে বলা। তেমনি শ্রীরামকৃষ্ণেরকে সাক্ষী করে মায়ের সেই কাহিনী আপনারা জানেন, যে মা ওই ঠাকুরের জন্য খাবার নিয়ে যাওয়া, মার কাছে মা বলে কেউ কিছু চাইলে তিনি ইয়ে করতে পারতেন না। এরকম একটু বলি, এগুলো কাহিনী আপনারা জানেন। কিন্তু মাতৃলীলা অনুধ্যান তো, যেমন গঙ্গা স্নান আমাদের কাছে প্রতিদিনই কল্যাণকর, তেমনি মাতৃলীলা অনুধ্যান আমাদের কাছে প্রতিদিনই নিত্য কল্যাণকর। ওই লীলার অনুষ্ঠানে অদ্ভুত মা, তা মা ঠাকুরের কাছে রাত্রিবেলা খাবারটা নিয়ে যান। এমন হয়েছে ঠাকুরের সেবা করতে তো সকলেরই ভালো লাগে, কেন ভগবান তো, ভগবান সকলকেই আকর্ষণ করে। গোলাপ মায়েরও মায়ের ঠাকুরের সেবা করতে ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তো দিনের পর দিন হয়েছে, মা অপেক্ষা করে থাকতেন, দিনের বেলা যেতে পারতেন না, তো এই রাত্রে কখন কেউ থাকবে না, তখন খাবার থালাটা নিয়ে যাবেন, সেই সময় একটু ঠাকুরকে দর্শন করবেন। তিনি নিজেকে বোঝাতেন, কোনো অভিযোগ তো নেই। এমনও হয়েছে 6 মাস তার দর্শন পাই, এরকম মা বলছেন। তখন মনকে বোঝাতাম যে, মন তুই কেমন ভাগ্য করেছিস যে রোজ রোজ দর্শন পাবি। তা ভগিনী নিবেদিতা বলছেন যে মায়ের এই আত্মবিলয়, এটাই হচ্ছে মাকে মহৎ করেছে। তিনি কখনো ভাবতে পারতেন না যে শ্রীরামকৃষ্ণের উপরে তার দাবি শ্রীরামকৃষ্ণের অন্য স্ত্রী ভক্তদের থেকে কিছু বেশি। তো সেই রকম এরকম তিনি গেছেন, এরকম দিনের পর দিন তিনি অন্যকে ছেড়ে দিলেন। একদিন তিনি খাবার নিয়ে যাচ্ছেন, এমন সময় একটি ভদ্র মহিলা, তিনি মা বলে, মা আমাকে দিন, আমি নিয়ে যাই। মা তাকে দিয়ে দিলেন। সে খাবার থালাটি ঠাকুরের সামনে রেখে দিল, রেখে দিয়ে আবার চললেন। এবার মা পেছন পেছন ঢুকছেন, দেখা যাচ্ছে ঠাকুর হাত পা গুটিয়ে বসে রয়েছেন। কারণ হচ্ছে ঠাকুরের তো অত্যন্ত শুদ্ধ, যিনি খাবার দেবেন তিনি যদি তার তার স্ট্যান্ডার্ড অনুযায়ী শুদ্ধ না হতেন, ঠাকুর গ্রহণ করতে পারতেন না। তিনি সেই মহিলা অতটা শুদ্ধ ছিলেন না, সেজন্য ঠাকুর হাত গুটিয়ে বসে আছেন, খাবার যাচ্ছে। এই মা গেছেন, তখন মায়ের উপরে অভিমান বা রাগ করে বলছেন বা অভিমান করে বলছেন, তুমি তো জানো, এটা তো সবাই ভেতর পাঠ দেখতে পান, তো এটা মুশকিল। হ্যাঁ, এটা একটা মুশকিল যে নরলীলাতে তাকে দেখিনি বলে আমাদের দুঃখ হয়, কিন্তু দেখা এই মুশকিল।
কিন্তু মা দোষ দেখতেন না তো, মা দোষ দেখতেন না। আমজাদ আমজাদ অনেকদিন পরে এসেছে। আমজাদ এতদিন আসেনি কেন? আমজাদের মায়ের কাছে কোনো সংকোচ নেই। গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম তো, সেজন্য আসতে পারিনি। মা বলল, ও তাই তো ভাবি আমজাদ কেন আসে না। আরেকবার সেবারও অনেকদিন পরে এসেছে মানে তো জেলের ভেতরে ছিল। জেলের ভেতরে শুধু শুধু যাবে না, কিছু একটা তো করেছে। সেবারও অনেকদিন পরে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে বাড়িতে গেছে। মাকে খুব ভালোবাসে। এবং ওই গ্রামটাতে যাতে ডাকাতি না হয় সেটা দেখে সে। মা শুনেছেন অন্যদের কাছে আমজাদ ডাকাতি করে, কিন্তু সরাসরি কখনো ডাকাতি প্রসঙ্গ হয়নি। কিন্তু মা সবই জানেন। তাহলে গিয়েই দেখছে লাউ হয়েছে একটা। সঙ্গে সঙ্গে সেই লাউটি নিয়ে মায়ের কাছে, এত ভালোবাসা। এসে হাজির। একটু রুক্ষ সূক্ষ্ম চেহারা। হ্যাঁ, আমজাদ মায়ের শরীরটা একটু খারাপ। অন্য যে সেবক সাধু আছে দেখছে, আবার পল্লী গ্রাম বাংলায় এটাও তো মানতে হবে তিনি মুসলমান। কিন্তু মায়ের একদম ঘরের মধ্যে মুখ বাইরে আছে, দিয়ে সে কথা বলছে আর মা বিছানায় শুয়ে শুয়ে উত্তর দিচ্ছে। তারপর তার এত রুক্ষ সূক্ষ্ম চেহারা তো, তারপরে সে স্নান করলো, তাকে খেতে দেওয়া হলো। এরকম খেতে দেওয়া নিয়েই একদিনের ঘটনা, নলিনী দি এদেরকে খেতে দিচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। বোধহয় আমজাদি হবে বা কেউ হবে, কিন্তু সে মুসলমান ছিল। ওরকম ছুঁড়ে ছুঁড়ে দিলে কি খাওয়া হয়? কি মানুষ খেতে পারে? তোর না হয় আমাকে দে। বলে ওরা হচ্ছে চোর। বুঝতে নলিনী বলছে, কে ভালো কে মন্দ আমি জানি। বলে মা তাদের পরিবেশন করে, এটা অন্যদিনের ঘটনা। সেদিনকে এরকম কথা হচ্ছে। কথা বলার পরে আমজাদ খুব স্নান টান করলো। এতদিন স্নান করেনি, তেল মাখেনি, স্নান করলো, তারপর পরিতৃপ্তি হয়ে খেলো। খাওয়ার পরে সারাদিন কাটিয়ে শেষকালে আমজাদ একটা বোধহয় ধুতি দিয়েছেন, পরিষ্কার ধুতি, সেই ধুতিটা পরে আমজাদ পান চিবোতে চিবোতে খুব আনন্দ করে গান গাচ্ছে। যে সেবক ব্রহ্মচারী ছিল, ব্রহ্মচারী বা সাধু, সে দেখলো যে মায়ের কাছে একটা মাথায় দেওয়ার তেল ছিল। জানি না তখন জবকুসুম এসছে কিনা, হ্যাঁ এসছে জবকুসুম। একটা তেল ছিল, সেই তেলটা আমজাদ নিয়ে যাচ্ছে। মা কি ব্যাপার? বলে আমজাদের মাথাটা গরম তো, মানে ও রাত্রে ঘুম হয় না, সেই জন্য তেলটা দিয়েছি যাতে রাতে ঘুম হয়। এবারে সত্যি তিনিই বলার অধিকারী। আমার সরোজ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। আমি সতেরো মা অসতেরো মা, সতীরও মা অসতেরো মা। একটি বাল বিধবা, গ্রাম বাংলার ব্যাপার। তিনি খুব বিপদে পড়ে গেছেন, একদম সামাজিক ভাবে নিন্দিত হচ্ছে। তখন মায়েরই কৃপাপ্রাপ্ত একটি আধুনিক মনস্ক যুবক তাকে নানাভাবে গ্রামের মানুষদের কোপ থেকে বাঁচিয়ে ওকে মা আশীর্বাদ করছেন। মা কিন্তু নাকশিট করছেন না যে ও অন্যায় করেছে তুমি কেন করতে গেলে, তা না। সতীরও মা, পাপিরও মা, ভালো লোকেরও মা। মা কি বলছেন? বাবা দুঃখিনীর, একদম ঠিক ঠিক বলছে, দুঃখিনীর দুঃখ মানে মানে দুঃখিনীর সম্মান রক্ষা করেছো বাবা, তোমাকে ভগবান আশীর্বাদ করুন, এরকম তার করুণা। পাশেই একটি বোধহয় গোয়ালা নাকি, হ্যাঁ গোয়ালাই থাকতো, স্ত্রীকে খুব প্রহার করতো। মায়ের কথা শোনা যায় না, মানে গলার স্বর তো শোনা যায় না। মা রাত্রিবেলায় বলছে, আমি তো সহ্য করতে পারছি না শরৎ, আমাদের দেশের গোয়ালাটা কি আমাদের দেশের মেয়েদের উপর কি অত্যাচার কমবে না? আমার মনে হচ্ছে যেন আমার গায়েই লাগছে। এটা মা বলছে। আরেকটা আছে, ও মিনসে লোকটাকে মেরে ফেলবে কি, এটা আছে কাহিনী, কিন্তু এটাও আছে কাহিনী। এরকম ভাবে বলছে। শরৎ কুমার সেই রাতেই গেলেন সেই গোয়ালাটির কাছে। তারপরে যিনি লিখছেন তিনিও সাথে সাথে গেলেন। পরের দিন এসে গোয়ালা এসে মায়ের কাছে এসে খুব ক্ষমা চাইলো, কান্নাকাটি করে। সে বুঝতে পেরেছে যে জগৎ জননী মায়ের মনে লেগেছে, তারপর সে কোনো বিয়ে করেনি। আপনারা একটা কাহিনী জানেন যে বেড়ালের ওই তোর জীবজন্তুর মা, হ্যাঁ ওইটা বলে শেষ করি, আমার সময় নেই। এটার আরেকটা দিক আমি বলছি, সকলের মা। তা সে বেড়ালটির ঘটনা তো জ্ঞান মহারাজ, জ্ঞান বেড়ালগুলোকে মেরো না বাবা। গম্ভীরানন্দজি লিখেছেন, মানে মা ওখান থেকে যাচ্ছেন, মানে মানে জয়রামবাটি থেকে যাচ্ছেন আর কি, কিছুদিনের জন্য কলকাতায় আসবেন। তো মেরো না বাবা। গম্ভীরানন্দজি মা জানতেন যে এই সামান্য ব্যাপারে বেড়ালের ভাগ্য ফিরবে না, কেন জ্ঞান মহারাজ একদম এই বেড়ালগুলোর প্রতি একদম যুদ্ধ ঘোষণা করেছিলেন, দেখলেই মারতেন। তারপরে বললেন, আচ্ছা চুরি করা তো বাবা ওদের ধর্ম, ওদের আর সেধে সেধে কে খেতে দেবে বলো, ওদের মেরো না। তারপরে গম্ভীরানন্দ এটুকু বলে লিখছেন যে মা জানতে
যে এইটুকুতে বেড়ালের ভাগ্য ফিরবে না, সেই জন্য তার সঙ্গে যোগ দিলেন যে তাছাড়া ওদের মধ্যেও তো আমি আছি, এরপরে আর ব্যাঙ মারতে পারেন না, নিজে না খেয়েও বেড়ালের জন্য মাছ রেখে দেন। ঘটনা এত সরল নয়। হ্যাঁ, আমাদের ওই কি কৃষ্ণকালী মহারাজ না কালী কৃষ্ণ মহারাজ, কি কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণকালী মহারাজ, কালী কৃষ্ণ মহারাজ, এই কিছুদিন আগে বোধহয় 1 বছর হলো সরিয়ে গেছে, তার কাছে এই কাহিনীটা শুনেছি। তিনি এই জ্ঞান মহারাজ পরবর্তীকালে যে কেন্দ্রে ছিলেন, রাঁচিতে ছিলেন, সেইখানে তিনি ব্রহ্মচারী ছিলেন। তা উনি বাজার করতেন, আর সেই জন্য বাজারের সূত্রে জ্ঞান মহারাজের জন্য বিশেষ করে নিরামিষ আনতেন, তিনি নিরামিষ খেতেন জ্ঞান মহারাজজি। তো একদিন তিনি কথায় কথায় প্রশ্ন করেছেন, মহারাজ আপনি নিরামিষ খান কেন, আপনি কি বরাবর নিরামিষ খান? না গো, আমি নিরামিষ খেতাম না, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। কেন জানো? বলে তিনি কাঁদতেন, আমি না মাকে মেরেছি। মাকে মেরেছেন? বলে হ্যাঁ। এসব বলে কাঁদছেন, তার কাছে এটা মজা নয়। আমি মাকে মেরেছি বলে তিনি কাঁদছেন। বলে মাকে মেরেছেন মানে? তখন বলছেন, তোমরা তো জানো যে মা আমাকে বলেছিলেন যে বিড়ালগুলোর মধ্যেও আমি আছি। তা মা একবার কোয়ালপাড়ায় গেছেন, মা বলে দিয়ে গেছেন, তিনি নিজেকে সাবধানে রাখছেন, কিন্তু একদিন এই খেতে বসেছেন, বিড়াল এসছে, তার খেয়াল নেই, বিড়ালগুলোকে মেরে দিয়েছেন, ভুলে গেছেন। মা সেদিনকেই কোয়ালপাড়া থেকে ফিরে এসছে, ফিরে এসেই প্রথমে জ্ঞান তুমি বিড়ালগুলোকে মেরেছ? তোমাকে আমি বলেছিলাম না ওদের মধ্যেও আমি আছি? মানে কিচ্ছু বলতে হয়নি, মা চলে এসছেন, মানে কি? সেই তো, তার মানে মায়ের সত্যি সত্যি মায়ের শরীরে সেই আঘাত তিনি অনুভব করেছেন, এত তার অনুভব হয়েছে মাছের জন্য। তো সেই দিন থেকেই তিনি মাছ খাওয়া ত্যাগ করেছেন, আর কোনোদিন করেন। তাই এই হচ্ছে সকলের তিনি মা। তা মা তো বলেছেন যে যা কিছু করো জানবে যে একজন মা আছে। মা এরকমও বলেছেন যে সবকিছু শেষকালে আমি দেখা দেবো, কিন্তু এটাও বলেছেন তোমাদের যা কিছু করবার আমি ওই দীক্ষার সময় করে দিয়েছি, ওই সময়ই করে দিয়েছি, কিন্তু সদ্য যদি শান্তি চাও তবে কিন্তু সাধন ভজন করতে হবে। সাধন ভজনের কথা বলছে মা, তো তার কর্তব্য করছেন, সব সময় তিনি আমাদের সঙ্গে আছেন। জ্ঞান স্থান সারদাং ভক্তি বিজ্ঞান দাত্রী, তিনি ভক্তি এবং বিজ্ঞান দেন। বিজ্ঞান মানে সর্বভূতে ব্রহ্ম দর্শন, সর্বভূতে ভগবান আছে, সেটা আমাদের লক্ষ্য। জ্ঞান শুধু নয়, জ্ঞান মানে আমি ব্রহ্ম, আর বিজ্ঞান মানে আমিও ব্রহ্ম, সর্বভূতে আমিই আছি। এই বিজ্ঞান হচ্ছে আমাদের, জ্ঞানের পরে বিজ্ঞান ঠাকুর বলেছেন না সব থেকে উঁচু অবস্থা, স্বামীজিকে বলেছিলেন না যে ওর থেকে উঁচু অবস্থা হচ্ছে তুই যে গান করিস, যে কুছায় সব তুই সর্বভূতে ভগবানের, ওইটাতে আমরা লক্ষ্য করবো। সেই লক্ষ্যে যাওয়ার জন্য আমাদের এই শিব জ্ঞানে জীবের সেবা, সেই জন্যই আমাদের ওয়ার্ক ঈশ্বরশীল। মানে একদিন তো দেখবো সত্যটা হবে কি সবার মধ্যে ভগবান আছে, যেটা সত্য সিদ্ধ পুরুষের জন্য, যেটা সত্য, আমরা তো সাধক, আমাদের জন্য সেটাই সাধনা, আমাদের এই সাধনা। কাজ করছি ভাবছি কাজ করছি, তারপরে বলি না না কাজ তো কাজ না, যার জন্য কাজ করছি সে ভগবান। আমি অফিসে বসে কাজ করছি, যার জন্য কাজ করছি তাকে আমি জানি না, কিন্তু তিনি ভগবান বা ভগবতী ছাড়া আর কিছু হতে পারেন না। এটা বারবার ধরে মনে এনে কাজটাকে পুজো করবো। সেবা করছি, লোককে হেল্প করছি, হেল্প তো করছি, খুব ভালো কাজ, কিন্তু যদি ভালো কাজ হিসাবে করি তাহলে কি হবে, আমার পুণ্য হবে। আমরা কিন্তু পুণ্য চাই না, আমরা কিন্তু স্বর্গ চাই না। হিন্দু ধর্মের এইটা মনে রাখতে হবে, আমরা চাই হচ্ছে মুক্তি। মুক্তি মানে জ্ঞান, মুক্তি মানে ভগবানের জ্ঞান, মুক্তি মানে এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমি আসবো না, যদি আসি স্বাধীনভাবে আসবো, ভগবানকে লাভ করা। আমরা স্বর্গ বা পুণ্য, পাপ তো চাই না, পুণ্যও চাই না। আমাদের স্মরণানন্দজি মহারাজ এই যে কুম্ভ টুম্ভ নিয়ে কথা বলছেন, যে কুম্ভ স্নানে পুণ্য হয় জানি, কিন্তু আমি তো সন্ন্যাসী, আমার পুণ্যের কি দরকার? যারা গেছে তাদের পুণ্য, আমরা পুণ্য চাই না, কিন্তু আমরা ভক্তরা হিন্দুরাই হচ্ছে, আমরা স্বর্গ চাই না, স্বর্গের থেকে ওপরে মুক্তি চাই। মুক্তি মানে কি? জ্ঞান লাভ বা ভক্তি চাই, শুদ্ধা ভক্তি, কোনো কামনা বাসনা ভক্তি, পরা ভক্তি চাই। তা যাই হোক, তা মা, তা যেটা কি বলতে গেলাম ভুলে যাচ্ছি। তা সে মা তো সেই দিতে এসছেন, তা মাকে আমরা মাতৃভাবে দেখবো। মা সেটি মায়ের কাছে, মা তো আমাদের দিতে এসেছেন সব, মা তো দিচ্ছেনই, তার কর্তব্য তো তিনি পালন করছেন। যে যে কেউ আমরা মা বলে ডাকবো, ভক্ত হওয়ার জন্য যোগ্যতা দরকার, যে ভক্তি দরকার, কিন্তু মা মা বলে চেনার জন্য কোনো যোগ্যতার দরকার নেই। অভেদানন্দজি সেই গানটার মধ্যে এই কথাটা বলছেন কি, দোষান অশেষান সগুণী করসী, মা বলেছে, এই জন্য মা বলছেন আমাকে মা হিসাবে চেনো।
অনেক দোষ আছে, কিচ্ছু গুণ আমার দরকার নেই, আমি আজকের থেকে মা বলে চিনতে শুরু করি সিসি মাকে যদি মা বলে গ্রহণ করি, স্বয়ং আদ্যাশক্তি, এবং সঙ্গে সঙ্গে তিনি আদ্যাশক্তি সেটাও জানতে হবে। মা কি হচ্ছে, মায়ের সঙ্গে আমার ঘরের গর্ভধারিণী জননী তফাৎটা কি হচ্ছে? গর্ভধারিণী জননী হয়তো আমাকে খুব ভালোবেসে প্রাণ দিয়ে দিলেন, এটা তো হয় অনেক ক্ষেত্রে, সন্তানকে বাঁচানোর জন্য মা ঝাঁপিয়ে পড়লেন, সন্তান বেঁচে গেল, মা মরে গেল, বা দুজনেই মরে গেলেন। গর্ভধারিণী জননীর এরকম ভালোবাসা আছে, কিন্তু অত ভালোবাসা থাকলেও গর্ভধারিণী জননী কিন্তু আমার ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারেন না। সিসি মায়ের মধ্যে ওই গর্ভধারিণী জননীর মতোই ভালোবাসা আছে, মাঝি বউ কাঁদছে, মাও কাঁদছে, কার সন্তান বোঝা যাচ্ছে না, ওই একই ভালোবাসা, গর্ভধারিণী জননীর মতনই ভালোবাসা। উপরন্তু তিনি যেহেতু আদ্যাশক্তি মহামায়া স্বয়ং ভগবতী, তিনি কিন্তু আমার ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারেন, সেই ক্ষমতা তার আছে। কাজেই মা চাচ্ছেন আমাকে মা বলে চেনো, আর আমি যে তোমার ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারি সেইটা একবার চিন্তা করো, সেবার জেনে ভুলে যাও, এবার মায়ের মতো মাকেই ভাবো, মা হিসাবে ভাবো। এবার মা, মাদার উইল টেক চার্জ, তিনি সব দায়িত্ব নেবেন। কি দোষান অশেষান সগরী করৌষি বলছে না, অশেষ দোষকে মা নিজ গুণে গুণে পরিণত করে নেবেন। তারপরে কি হবে, তারপরে যদি একটা দুটো দোষ থাকে, শঙ্কে গৃহীত্বা ইয়দিদম বিচিত্রম অহেতু নানো দয়সে সদোষণ স্বঙ্কে গৃহীত্বা ইয়দিদম বিচিত্রম। তাহলে অহেতুক কৃপা একটু দুটো দোষ আছে, যে দোষ সহই করে তুলে নেন, এইরকম দেখা যায় না। এবং তিনি কি দিচ্ছেন, সর্বোচ্চ তাম সারদাম ভক্তি বিজ্ঞান পরাভক্তি দেবেন, অথবা তুমি যদি জ্ঞানের পথে যাও, দুটো তো সজা ব্রড যোগ হচ্ছে দুটো, একটা হচ্ছে ভক্তির পথ, আরেকটা হচ্ছে জ্ঞানের পথ, মাঝে যে কর্ম আছে বা ধ্যান যোগ আছে, এই দুটো হচ্ছে দুটোর মধ্যেই থাকে। কর্মযোগটা আমি জ্ঞানের ভাবেও করতে পারি, ভক্তির ভাবেও করতে পারি, ভক্তির ভাবেই বেশিরভাগ লোক করে, জ্ঞানের ভাবে করা খুব কঠিন। ওই একটা উদাহরণ মাত্র আছে, জ্ঞান পথে ভক্তি যোগ, ঠাকুর ওই ব্যাসদেবের উদাহরণ দিয়েছেন, জানেন তো, আর বলতে চাই না, যে ব্যাসদেব যমুনা পার, গোপীরা যমুনা পার হতে চাচ্ছেন না, ব্যাসদেব গিয়ে হাজির, বলে আমাদের যমুনা পার করে দিন, এত জল কি করে যাব? ব্যাসদেব বললেন আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। তারপর ওরা খাওয়ালেন ননি টনি, খাওয়ার পরে মাকে উদ্দেশ্য করে, যমুনা মা তো দেবী, তাকে উদ্দেশ্য করে বলে, হে যমুনা মা, আমি যদি কিছু না খেয়ে থাকি দুভাগ হয়ে যাও। যমুনা সত্যি সত্যি দুভাগ হয়ে গেল, গোপী ব্যাসদেব পার হলেন, গোপীরাও পার হয়ে গেলেন। প্রশ্ন হচ্ছে যে সকলের সামনেই তো খেলেন, কিন্তু ডাহা মিথ্যা কথাটি বললেন যেন, এবং সেটা যমুনা তো দেবী, তিনি কেন শুনলেন, তিনি নয় মিথ্যা কথা বললেন, দেবী কি করে ডিসিভড হলেন? আসলে ব্যাপারটা কি হচ্ছে, সিদ্ধ পুরুষরা কখনো বুদ্ধি ভেদ সৃষ্টি করে না, গীতাতে আছে। আমি সিদ্ধ হয়েছি বা আপনি সিদ্ধ হয়েছেন, আপনি এমন আচরণ করবেন না, আপনি আমার মধ্যে মতোই চলবেন, নাহলে লোকে কনফিউজড হয়ে যাবে। এই হচ্ছে সিদ্ধ পুরুষদের এত সংযম, একটুও প্রকাশ করেন না, বা প্রকাশ করলেও লোককে আবার ভুলিয়ে দেন। তা সিদ্ধ পুরুষ তো, তিনি গোপীদের সঙ্গে যখন বললেন খিদে পেয়েছে, তখন তিনি গোপীরা যে ভাষা বোঝেন, গোপীরা এখানে সাধারণ মানুষ, ওই যে কয়েকজন ঋষি তারাই গোপী আছে সেই না, সাধারণ মানবী, বৃন্দাবনের মানবী। তো গোপীদের কাছে গোপীরা যে ভাষা বোঝেন সেই ভাষা বললেন, যে আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে মানে তার শরীরটার খিদে পেয়েছে। কিন্তু দেবী তো, দেবীর কাছে তো সত্য কথা বলতে হবে, আসলে মিথ্যা কথা বলে যদি বলে থাকেন, ওই গোপীদের কাছেই বলেছেন যে আমার খিদে পেয়েছে। কিন্তু দেবীদের কাছে যখন বলছেন, দেবীর কাছে যদি আমি কিছু না খেয়ে থাকি, তিনি তো চিরকালের আত্মা। তা এইটা যে সাক্ষাৎ আমি ব্রহ্মর স্বরূপ, আমি ইন্দ্রিয় এই শরীরটাকে খুশি করার জন্য, শরীরটাকে তৃপ্ত করার জন্য কিছু কাজ করছি, এটা হচ্ছে জ্ঞান পথের কর্মযোগ। এটা অধিকাংশ মানুষ পারে না। দুটি প্রধান শাখা হচ্ছে ভক্তিযোগ আর হচ্ছে জ্ঞানযোগ। তাং সারদম, সেজন্য আমাদের নিয়মাবলীতে স্বামীজি বলছেন যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শ হচ্ছে কঠোরতাও নয়, বিলাসিতাও নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে চারটি যোগের মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন দেখিয়েছেন সেটা অনুসরণ করে জ্ঞান অথবা ভক্তি লাভ করা। জ্ঞান লাভ করলেই আমরা ভক্তিও পেয়ে যাব, ভক্তি লাভ করলেই জ্ঞান পেয়ে যাব। আমাদের রামকৃষ্ণ ভাবধারায় এই জ্ঞান ভক্তি পরস্পরের মধ্যে তারা আদান প্রদান করতে পারে। তা যাই হোক, সেই জন্য মাকে যদি আমরা ধরি, তিনি কি করবেন, শুধু মা বলে চেনা, যতই দোষ থাক আজকের থেকে মা বলে চিনতে শুরু করলাম, মা বলে চিনতে শুরু করলে কি হবে, মাই দায়িত্ব নেবেন, তিনি আমার সমস্ত দোষকে গুণে পরিণত করবেন,
তারপরেও যদি একটা দুটো দোষ থাকে, সেই দোষ সহই অদ্ভুত কৃপাতে তিনি আমাকে কোলে তুলে নেবেন এবং তিনি অন্তিমে আমাকে কিন্তু পরাভক্তি দেবেন অথবা বিজ্ঞান দেবেন, সর্বভূতে ভগবান দর্শন, ব্রহ্ম দর্শন দেবেন এবং আমি ভক্তিও লাভ করব, জ্ঞানও লাভ করব। এরকম একটা আম পথ সর্বসাধারণের জন্য বিরাট পথ রেখে দিয়েছেন এবং ওই যে জ্ঞান দিতে এসছেন, এই বিশ্ব জননী মাতৃরূপে তিনি জ্ঞান দিয়েছেন। গুরুকে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলেছি, পরম ব্রহ্ম বলেছি, কিন্তু গুরুকে এই মাতৃরূপিণী গুরুদেব আমরা কখনো দেখিনি। মা দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দেওয়ার পরেই আবার গিয়ে দীক্ষা দেওয়ার জন্য তো উপোস করা রয়েছে, তার জন্য আবার খাবার সাজিয়ে নিয়ে এসছেন। তারপর ছেলে হয়তো খেলো, পাতাটা ধুতে গেছে, না না ওর জন্য লোক আছে, গিয়ে নিজেই সেই পাতাটা উচ্ছিষ্ট তুলে নিচ্ছেন। এরকম গুরু কিংবা এরকম মা আমরা পৃথিবীতে আগে কখনো দেখিনি। কাজেই স্বামীজি মাকে প্রণাম করে একবার যা বলেছিলেন সেটি যথার্থ, যে মা তোমার কৃপায় আমার মতন অনেক বিবেকানন্দ হয়তো জন্মগ্রহণ করবে, কিন্তু তোমার মতন মা এই একটি আগেও হয়নি, পরেও কখনো হয়নি। নমস্কার।